চারিদিকে সমুদ্রের নীল জলরাশি, মাঝে সবুজ পাহাড়ে ঘেরা এক সৈকত। থাইল্যান্ডের ফিফি দ্বীপপুঞ্জের মায়াবে যেন পৃথিবীর বুকে একখণ্ড স্বর্গ। 2000 সালে লিওনার্দো ডিক্যাপ্রিওর দ্য বিচ মুভির মাধ্যমে এটি পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। এরপর স্নোরকেলিং আর স্কুবা ডাইভিংয়ের জন্য প্রতিদিন হাজার হাজার পর্যটক মাত্র 250 মিটার দৈর্ঘ্যের এই সৈকতে ভিড় জমাতে শুরু করেন। পর্যটকের চাপে এক দশকের মধ্যেই দ্বীপটির প্রবাল প্রাচীরের 60% ক্ষতিগ্রস্ত হয়। এই পরিস্থিতি সামলাতে 2018 সালে থাই সরকার মায়াবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় এবং পর্যটক সীমিতকরণের ব্যবস্থা গ্রহণ করে। বর্তমানে বিদেশি পর্যটকরা 400 বাত এবং স্থানীয়রা 40 বাত প্রবেশ মূল্য দিয়ে বছরের একটি নির্দিষ্ট সময়েই কেবল দ্বীপটি ভ্রমণের সুযোগ পান। চলতি বছরে 2 মাস বন্ধ থাকার পর গত 1 অক্টোবর পর্যটকদের জন্য খুলে দেয়া হয় ক্রাবি প্রদেশের এই জনপ্রিয় পর্যটন কেন্দ্র। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকা এক অতুলনীয় ঐতিহাসিক স্থাপনা পেরুর মাচু পিচু। 15 শতকে ইনকা সম্রাট পাচাকুটির নির্দেশে নির্মিত হয় স্থাপনাটি। এখন এটি বিশ্বের 7ম আশ্চর্যের একটি। 5 বর্গমাইল এলাকা জুড়ে বিস্তৃত প্রাচীন নগরীটি ইনকা সভ্যতার প্রাচীন সংস্কৃতি, স্থাপত্যকলা এবং প্রকৌশল দক্ষতার এক অপূর্ব নিদর্শন। 1911 সালে নতুনভাবে আবিষ্কৃত হবার পর মাচু পিচু সারা বিশ্বের পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রে পরিণত হয়। প্রতি বছর লাখ লাখ পর্যটক এখানে ভ্রমণে আসেন। তবে এত অত্যাধিক সংখ্যক পর্যটকের চাপে এখানের ঐতিহাসিক স্থাপনার অস্তিত্ব আজ হুমকির মুখে। মাচু পিচুর পরিবেশ এবং স্থাপত্য রক্ষায় পেরু সরকার পর্যটক নিয়ন্ত্রণের কঠোর ব্যবস্থা নেয়। এখন দিনে মাত্র 500 জন পর্যটককে মাচু পিচুর আইকনিক ইনকা ট্রেইল ভ্রমণের অনুমতি দেয়া হয়। প্রবেশ মূল্য বাড়ানোর পাশাপাশি গাইড নিয়োগ বাধ্যতামূলক করা হয়েছে। এসব উদ্যোগের ফলে মাচু পিচুর প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করা সম্ভব হয়েছে। পর্যটকরাও এখন আরও উপভোগ্য ও সুশৃঙ্খল ভ্রমণের অভিজ্ঞতা লাভ করছেন। ফিলিপাইনের বোরাকাই দ্বীপ সাদা বালির সৈকত ও স্ফটিক স্বচ্ছ নীল সমুদ্রের জন্য এটি বিখ্যাত। একসময় এই দ্বীপটি ছিল শান্ত প্রকৃতির এক মণি, কিন্তু পর্যটকের চাপে এর পরিবেশের ভারসাম্য হারাতে শুরু করে। প্রতিদিন হাজার হাজার পর্যটকের ভিড়ে দ্বীপটির বর্জ্য ব্যবস্থাপনার ঘাটতি দেখা দেয়, বেড়ে যায় দূষণ এবং অপরিকল্পিত স্থাপনার কারণে দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য ক্ষতিগ্রস্ত হতে থাকে। পরিস্থিতি মোকাবিলায় 2018 সালে ফিলিপাইন সরকার 6 মাসের জন্য বোরাকাই দ্বীপ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। পুরো দ্বীপটি পরিষ্কার করার পাশাপাশি সঠিক বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়া হয় এবং একটি পরিবেশ বান্ধব পর্যটন নীতি কার্যকর করা হয়। নতুন নিয়ম অনুযায়ী প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক পর্যটকই কেবল দ্বীপে প্রবেশের অনুমতি পান। প্রতিটি পর্যটককে বাধ্যতামূলক পরিবেশ কর দিতে হয় এবং হোটেল ও রিসোর্টগুলোকে টেকসই পর্যটন মানদণ্ড মেনে চলতে বাধ্য করা হয়েছে। গ্রিসের সান্তোরিনি দ্বীপ আগ্নেয়গিরির পাদদেশে মনোমুগ্ধকর সাদা নীল স্থাপত্য এবং অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পৃথিবী জুড়ে পরিচিত। প্রতি বছর লাখ লাখ পর্যটক এই দ্বীপের অনন্য সৌন্দর্য উপভোগ করতে আসেন। তবে ক্রুজ শিপ থেকে আসা হাজার হাজার পর্যটকের কারণে দ্বীপের পরিবেশ এবং অবকাঠামো মারাত্মক চাপে পড়ে। পরিস্থিতি সামলাতে গ্রিক সরকার প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক ক্রুজ শিপের যাত্রীদের সান্তোরিনিতে নামার অনুমতি দেয়। এখন দিনে 8000 পর্যটক দ্বীপে প্রবেশ করতে পারেন। পর্যটকের সংখ্যা নিয়ন্ত্রণের মাধ্যমে সান্তোরিনির ঐতিহাসিক স্থাপনা ও প্রাকৃতিক পরিবেশ রক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে দ্বীপের স্থানীয় বাসিন্দাদের জীবনযাত্রার মানও উন্নত করা হয়েছে। তুষারাবৃত পাহাড়, স্বচ্ছ নীল হ্রদ এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের জন্য উপমহাদেশের ভ্রমণ পিপাসুদের আকর্ষণের কেন্দ্রে লাদাখ। তবে এটি শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়, ভৌগোলিক ও কৌশলগত দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে ভ্রমণের জন্য বিদেশি পর্যটকদের বিশেষ অনুমতি বা রেস্ট্রিক্টেড এরিয়া পারমিট নিতে হয়।
লাদাখের দৃষ্টিনন্দন নুব্রা ভ্যালি বা প্যাংগং লেকের মতো কিছু স্থান ভ্রমণ করতে ভারতীয় নাগরিকদেরও বিশেষ অনুমতি নিতে হয়। একই সাথে পরিবেশ ও বন্যপ্রাণী সুরক্ষা কর দেওয়া বাধ্যতামূলক। পৃথিবীর ছাদ হিসেবে পরিচিত লাদাখেরই খুব কাছের এলাকা পামির মালভূমি। মধ্য এশিয়ার অন্যতম প্রতিকূল ও সুন্দর অঞ্চল এটি। এই অঞ্চলটি তাজিকিস্তান, আফগানিস্তান, কিরগিজস্তান এবং চীনের মধ্যে বিস্তৃত। অঞ্চলটিতে ভ্রমণের জন্য পর্যটকদের তাজিকিস্তানের ভিসার পাশাপাশি একটি বিশেষ অনুমতি নিতে হয়। এছাড়া সীমান্তবর্তী অঞ্চলগুলোতে প্রবেশের জন্য আলাদা অনুমতিরও প্রয়োজন হয়। প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে স্থানীয় পর্যটন সংস্থা ও সরকারি অফিস থেকে এই বিশেষ পারমিট দেওয়া হয়। এছাড়াও গাইড ছাড়া এই অঞ্চল ভ্রমণ করা একেবারেই নিষিদ্ধ। পর্যটন নিয়ন্ত্রণ শুধু পরিবেশ রক্ষাই নয়, প্রাকৃতিক এবং ঐতিহাসিক সম্পদ সংরক্ষণেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক নিয়ম এবং টেকসই পরিকল্পনার মাধ্যমে এই জায়গাগুলো ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করা সম্ভব, যা শুধু প্রকৃতিরই নয়, মানব সভ্যতারও অমূল্য সম্পদ। জাকারিয়া হোসাইন, যমুনা নিউজ।